দুই বাচ্চারা কিছু নেই, আর পেটে কত ডিম ভর্তি। আরো মাছ মনে হয় ছিল, বিক্রি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে হচ্ছে জুলাই মাসের 7 তারিখ। আর দেখো বৃষ্টি, কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, পরশুও হয়েছে। এখন নিম্নচাপ, বর্ষাকাল তো এরমভাবেই কাটে, নিম্নচাপ করে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে বলে কালকে খিচুড়ি বানিয়েছিলাম। খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আর রাত্রে ডিমের মামলেট আর পাঁপড় ভাজা। আর মাছ নিয়ে আসলাম, এখন দেখালাম তোমাদের। মাছ আনলাম, আর হচ্ছে কাটোয়ার ডাঁটা আনলাম। আর ঘরে সজনে ডাঁটা রয়েছে, মাছের ঝোল হবে আলু দিয়ে। আর দেখা যাক কী করি। এখনও চা খাওয়া হয়নি, চা খাবো, তারপরে রান্না বান্না শুরু করবো। আর দেখো মেঘলা আকাশ হয়ে রয়েছে, আর ঝিনঝিন করে বৃষ্টি পড়ছে। দেখো কি সুন্দর টগর ফুল, থোকা টগর ফুল হয়ে রয়েছে। ও মন একদম সাদা দেখে, সাদা টগর ফুল দেখে মন ভরে যায়। আপাতত কিছু ফুল হচ্ছে না, সাদা ফুলই ফুটছে। জবা ফুল কালকে ফুটেছিল গোলাপি রঙের, তারপর চন্দন জবাও ফুটছে। এই যে অল্প কটাই রয়েছে আজকে কাঞ্চন। এই যে উচ্ছে গাছে দেখো এইটাই তোলার মতো হয়েছে, ফুল ছাড়েনি, কিন্তু বাড়বে না মনে হচ্ছে, পেকে যাবে। এটা তুলে নেবো, সিদ্ধ দিয়ে দেবো। বাবা ছেড়ে যাচ্ছে, আর সব হয়ে হয়ে পচে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। ফুল ফুটছে কত, কিন্তু উচ্ছে ধরেছে, বড় হচ্ছে না। এই যে দেখো চা বিস্কুট নিয়ে নিয়েছি। কি বিভৎস গরম লাগছে, কারেন্ট চলে গেছে, অনেকটা আগেই গেছে, এখনও আসেনি, মানে 1 ঘন্টা হতে গেল। কাজ করে উঠে হাওয়া খাবো, সেটাও খেতে পারছি না। যে হাত পাখা নিয়ে বসেছি, আর কতক্ষণ খাবো। কাজ করতে হবে, রান্না করতে হবে। চাটা একটুখানি জুড়াক, একদম গরম খেতে পারি না। এই যে দেখো এই কাটোয়া ডাঁটা নিয়েছি দুটো। এই যে দেখো ভাত এইমাত্র নামালাম, আর মাছটা ধুয়ে নিয়েছে, নুন মাখিয়ে দিয়েছি, জল ঝরে যাবে। আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। আর এই যে কাটা রয়েছে পেঁয়াজ, এটার মধ্যে মশলা করা রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর এই যে ধনে পাতা নিয়েছি, মাছের ঝোলে দেবো। আর কাটোয়া ডাঁটা, সজনে ডাঁটা দুটো ছিল অল্প, সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করবো। টমেটো বের করে রেখেছি বড় বড়, টমেটোর চাটনি হবে। আবার লাল শাক এনেছি, দেখি কতটা কি পারি। শরীর তো পুরো ঠিক নেই এখনও, খুব ঠান্ডা লেগেছে। এই যে দেখো মাছ খুব ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। আমরা অল্প ভাজা খাই না, আমরা ভালো করে ভাজা খাই। মা, কাকিমা, ঠাকুমা সবাইকে দেখে আসছি এরকম কড়া করেই ভাজে, আমার একদম হালকা ভাজা ভালো লাগে না। আর যে আলুও ভেজে তুলে নিয়েছি, আর এই ডাঁটাও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার ঢেলে নেবো, তারপরে ফোড়ন দিয়ে রান্না শুরু করবো, জিরে ফোড়ন দিয়ে। এই যে বন্ধুরা, রান্না বান্না সেরে স্নান করে উঠেছি, এখনও পুজো দেওয়া হয়নি। চুলায় দিয়ে সিঁদুর টিপ করলাম, আর অনেকগুলো কয়েকটা কেচেছি। সব ঘামের যা গন্ধ, তারপরে সেদিনকে ঝুল ঝেড়েছিলাম ঘরের, এই সব টিভি তলাটলাগুলো পরিষ্কার করেছিলাম। সেই নাইটিটা ছিল, কালকে তো কাচতে পারিনি। কালকে শরীর প্রচণ্ড খারাপ ছিল, জ্বর, গা হাত পা মাথা ব্যথা, মানে মাথা তুলতে পারছি না। তবুও তো সমস্ত কাজই করতে হয়েছে। কালকে ভিডিও বানাইনি, একদমই এনার্জি ছিল না। এই যে ডান হাত ধরে আছে মোবাইলটা, তাও মানে ব্যথা করছে প্রচণ্ড। স্পন্ডিলাইটিসের ঘাড়ে, 2 হাতে প্রচণ্ড ব্যথা। হাওয়া দিচ্ছে, একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন কমে গেছে। হাওয়া দিচ্ছে, কিন্তু মেঘলা আকাশ করে আছে। মাথায় গিয়ে শ্যাম্পু করেছি। এই যে কতগুলো কেচেছি। এই যে ছেলের গেঞ্জি, নাইটি আমার। যে দেখো কাটোয়া ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে যে মাছের ঝোল, খুব সুন্দর হয়েছে কালারটা। একটা বাটিতেই আজকে ঢেলেছি। আর এই যে চাটনি, টমেটোর চাটনি করেছি, এখনো কড়াই থেকে দেখো নামানো হয়নি। আর হয়েছে এই যে লাল শাক ভাজা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। পুজো আমি এখনো দিইনি, ওই হাজব্যান্ড বাড়িতে আছে, স্নান করছে। হাজব্যান্ড খুব সুন্দর করে পুজো দিয়ে দেবে। নারায়ণ ঠাকুরকে তো পুজো দিতেই হবে। আর ছেলে বলছে ছোটো মার বাড়ি খেয়ে নিয়েছে, পোলাও বানিয়েছে,
এখনো স্নান করেনি, পড়তে যাওয়া আছে বিকালে 2 জায়গায়। পুজো দেওয়া হয়ে গেল, যে হাজবেন্ড দিয়ে দিচ্ছে পুজো। খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবার ভাত বাড়বো। আর ছোটো ছেলে তো ছোটো বড়বাড়ি খেয়ে এসছে, আর বড়ো ছেলে আজকে ছুটি নিয়েছে, রবিবার কাজে গেছিলো, তো এখনও স্নানই হয়নি, স্নান করে তারপর খাবে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, আর হেমের ব্লাউজও কমপ্লিট হয়ে গেল। এখন যাব দিতে, দিয়ে এসে একটু রেস্ট নেব। চলো যাই। দেখো একটা শালিক পাখি, ব্লাউজ নিয়ে যাচ্ছি, এসেই গেলাম, আর একটুখানি যেতে হবে। দেখো দুটো মুরগি, একটা মোরগ আর মুরগি একটা। এই যে ঝুটি আছে, এটা মোরগ, দেখেছো বসে আছে। এই যে একটা মুরগি, এই বাড়িতে পোষে, এখানে ঘুরছে। এই যে দেখো চলে এলাম এই বাড়িটা, এই বড় বাড়িটা, এই যে গাড়ি দাঁড় করানো আছে। এটা কি জঙ্গল। ব্লাউজ দেওয়ানা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। কত রকম যে পাখি দেখা যায়, চড়াই পাখি তো দেখাই যায় না। এইখানটা রয়েছে, ভিডিও করতে গেলেই পালাবে। এই কচু গাছে, এই দেখো, এই যে উড়ে পালাচ্ছে। এই যে এইটুকু রাস্তায় বেরিয়ে কত রকমের পাখি দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিও করতে পারছি না। যেই ভিডিও করতে যাচ্ছে অমনি পালিয়ে যাচ্ছে উড়ে। ছাতারে পাখি দেখলাম অনেক, তারপর বুলবুলি পাখি দেখলাম, একটা তারের মধ্যে যে ঘুঘু পাখি বসে আছে। এই যে দেখো, কত লেবু ধরে আছে, দেখো কত লেবু। এই দেখো উড়ে এসে বসলো টিয়া পাখিটা, এই টিয়া বলছি, শালিক পাখি। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, সেই ব্লাউজ দিয়ে এসে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটুখানি বাইরে হেঁটে আসলাম, হেঁটে এসে বসলাম টিভি চালিয়ে। আর যখন পড়তে আসবো তখন পড়াবো। আর এবার ব্লাউজ হেম করা শুরু করবো। 2 রকমের কালার দিয়েছে, আবার কালো দিয়েছে, আর একটা যারাও দেখাচ্ছি তোমার, কালো আর সবুজ। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যা দিলাম এইমাত্র। আর দিদি নাম্বার 1 দেখছি টিভিতে এখন। এই যে প্রদীপ আর ধূপ জ্বালানো হয়েছে। এই যে কালকেরটা আজকে দেখতে পাচ্ছি, আর দাদাগিরিটা দেখা যাচ্ছে না এখনো। এই যে দেখো জল খাবারের জন্য চিড়ে ভাজবো। ঝাড়ছিলাম এতক্ষণ, অনেক চালের ধানের আর কি ইয়ে রয়েছে, ধানের খোলা রয়েছে। দেখো কড়াই দিয়ে দিয়েছি, প্রথমে বাদাম ভেজে তুলে নিয়েছি। মাসকা বাড়িতে মানে মাছের জিনিস মাল আনার সময় বাদাম এনেছিল আমার হাজব্যান্ড, এই যে ভেজে তুলে নিয়েছি প্রথমে। এবার চিড়েটা ভাজতে দিয়েছি, এখন দমটা কমানো আছে, নাহলে পুড়ে যাবে। এই যে দেখো চিড়ে বাদাম ভাজা রেডি। এই যে ঘরে নিয়ে আসলাম, আর যে 2টো বাটিটা নিয়ে নেব। ছেলেরা এখন কেউ বাড়িতে নেই, ছোটো ছেলে পড়তে গেছে, বলেছিলাম বিকালে পড়া আছে 2 জায়গায়। আর বড় ছেলে কোথায় দরকারে বেরিয়েছে, চলো এগুলো ভাগ করে কিনে। কিন্তু এখন খুব গরম আছে, পাখার তলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 9:30। আমার ভাত করা হয়ে গেছে, ডাল তরকারি, ডাল তো আজকে করিনি, মাছের ঝোল হয়েছে। মাছের ঝোল গরম করে ভাত করা হয়ে গেছে। ছেলে পড়ে এসেও গেছে, এসে ছোটো আমার বাড়ি পালিয়েছে। আর আমি যথারীতি ব্লাউজ হেম করছি আর টিভিতে ব্লগ দেখছি। তো আর কিছু আমার দেখানোর নেই বন্ধুরা। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।